আমার দেশের সরকার যদি মহিলা হয়, নিয়ম হলো যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি যেটা হন, তিনি যেই লিঙ্গের মানুষ হন না কেন, তাহলে তার লিঙ্গের লোকদের উপর বেশি সাপোর্ট থাকে। কথা বলে না? যেমন এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ সরকারের দলের লোকেরা যখন বিপদে পড়ে বেশিরভাগই সরকার দলের লোক তার পক্ষে কথা বলে। কথা বলেন না কেন? তাহলে আপনার সরকারের প্রধান হলো মহিলা। এই মহিলা প্রধান হওয়ার কারণে দেশের ভিতরে মহিলাদের আইন বাস্তবায়ন করা দরকার। কথা বলেন না কেন? এই যে বাংলাদেশে এত দর্শন, এত দর্শন, এত দর্শন, এত নারী নির্যাতন, সরকার যদি একটা দর্শকের বিচার যদি বাইতুল মুকাররমের সামনে কোরআনী আইন দিয়া যদি বিচার ফয়সালা করে দিত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ থেকে কিয়ামত পর্যন্ত দর্শন বন্ধ হয়ে যাইত। ঠিক কিনা বলে? আজ বিচার নাই, বিচার নাই, বিচার নাই রে মুসলমান। ওই যে রংপুরের বাবা 5 বছরের মেয়েকে লজ্জাস্থান ব্লেড দিয়া কেটে দর্শন করলো দর্শক, বাবা বিচার পায় নাই, বাবাটা আত্মহত্যা করে মারা গেল। আমার ভাইয়েরা, ওই যে নোয়াখালীতে রিয়া মনি নামে মেয়েটা 9 বছরের 9ম শ্রেণীর ছাত্রীটা দর্শন হলো, দর্শন করে মেয়েটাকে মেরে ফেলল। বিচার হইছে কি আপনারা জানেন? কথা বলেন না কেন? বিচার হইছে কি? একটা বিচার করেন, একটা বিচার করেন, একটা বিচার করেন। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, একটা বিচার যদি আপনি বাংলার জমিনে দেখায় দেন, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আর কোনো দর্শক থাকবে না। দর্শন বন্ধ হয়ে যাবে। ও প্রধানমন্ত্রী, ও স্পিকার, ও শিক্ষামন্ত্রী, আপনারা সবাই মহিলা মায়ের জাত, আপনাদের ইজ্জত আছে। এক সময় আপনাদের কোনো সম্মান ছিল না। আয়ামে জাহিলিয়ার যুগে আপনাদের কোনো সম্মান ছিল না। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل وعلى آل مولانا আমার তো মনে হয় রাগ করছেন আপনারা আমার সঙ্গে আওয়াজে মনে হয় রাগ করছে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের অনেকে তো সন্দেহ খাইলেছে আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে আপনারা রাগ করছেন নয়তো বা শীত বেশি পড়তেছে কি তাও একটু কি জোরে আওয়াজ দেওয়া যাবে দূরত পড়তে কি নিষেধ আছে আপনাদের এলাকায় নিষেধ আছে মারামারি হয় কিলাকিলি হয় তাহলে আপনাদের আওয়াজে বোঝা যায় যে এই দেশে এটা নিষেধ মনে হয় আর একটু কি আওয়াজ দেওয়া যাবে আমরা কার উম্মত ঈসা নবীর মুসা নবীর কার না ইবলিসের উম্মত কথা কয় না কেন না ম্যাকরনের কার উম্মত শেষ নবীর উম্মত হইলে আমাদের শেষ নবীর উম্মতের আওয়াজটা তো দুর্বল হওয়ার কথা না আর একটু কি আওয়াজ দেওয়া যাবে আমি মরা আওয়াজ পছন্দ করি না আমি মানুষটা কিন্তু মরা না অতএব আমি যতক্ষণ থাকবো আলোচনার সময় একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো তাহলে একটু জোরে কি দুরূদ শরীফ পড়া যাবে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা কোন দিন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে রঙিন কাপড় খোলে খোলে সাদা কাপন পড়িতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ গৌরসর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক চাঁদপুর জেলার গর্ব চাঁদপুরের নয়নমণি মিষ্টভাষী আলোচক হযরতুল আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা নিসার আহমেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ পাক যেন হযরতের হায়াতের ভিতরে বরকত দেয় বলে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ বক্তা সমুদ্র কণ্ঠের সুর হযরত মাওলানা খোরশেদ আলম সাহেব আল্লাহ পাক যেন হযরতের হায়াতে বরকত দেয় বলে আমিন তার পূর্বে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক সাহেব অত্র মসজিদের খতিব আল্লাহ পাক যেন হযরতের হায়াতে বরকত দেয় বলে আমিন আমার সামনে শ্রবণরত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা
কলিজার টুকরা আমার নয়ন মনে যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সলেহা আমার মা এবং বোনেরা, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সকলের প্রতি আভার ও প্রাণ ঢালা হৃদয় নিগ্রানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মনিব, যে আল্লাহ, যে খালেক, যে রাজ্জাক, যিনি আমাদেরকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে শীতের রজনীতে কিছু দিনের কথা, কোরআন হাদিসের কথা শোনার মতন তৌফিক করে দিলেন। খুশি না বেজার? আওয়াজ হয় নাই? খুশি না বেজার? খুশির সঙ্গে মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ, কুল কায়নাতের অহংকার, নূরে মুজাসসাম রাসূল আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা চূড়া কোনো আলোচনা নয়, মুখতাসার কিছু কথা বলবো। আয়াতের পুরোটা আয়াত পড়ি নাই, একটা আয়াতের প্রথম দিক থেকে কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতের উপরে বর্তমান সময় সাপেক্ষে কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমিন। এই জবানের মালিক কে? আওয়াজ দেন কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? রিজিকের মালিক কে? না অন্য কেউ আছে? অন্য কেউ যদি থাকে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমরা তো মাঝে মধ্যে বিক্রি করে ফেলি, কথা কয় না? আমি আগে বলছি মরা কথা বললে আমি ছেড়ে দেবো। আমরা শেষ নবীর উম্মত, আমাদের একটা ঐতিহ্য আছে। ওমরে ফারুককে যদি কাফেররা দেখতেন, ভয়ে ফায়জামা লুঙ্গি যা আছে সব প্রস্রাব করে ভরে নিত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমরা তো সেই জাতি, ঠিক কি না বলেন? আমরা তো সেই জাতি। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বদরের জমিনে একাই কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, আমাদের আওয়াজটা ওরকম হওয়া দরকার। কি বলেন? যতক্ষণ কথা বলবো আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত জোরে আওয়াজ দেওয়া লাগবে যে নাস্তিকগুলো আমার নবীর বিরোধী করতেছে তাদের কলিজায় যেন যা সেট লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমাদের দেশের সরকার কি নারী না পুরুষ? কথা বলে না। নারীরা এখন সরকার, তাদের পক্ষে কিছু কথা বলা কথা কয় না, দরকার নেই। জায়গায় জায়গায় ভেজাল আছে না নাই? বাজারও, দোকানে, বাড়িতে, স্বামীর লগে, শাশুড়ির লগে আছে তো ইনশাআল্লাহ? না কথা শুরু করলে চলে যাবেন আবার? গত বছর আমি আসছিলাম, খেয়াল আছে আপনাদের? গত বছর মানুষ আরো বেশি ছিল। এবছর কি করোনা ভাইরাসে খাইছে? কথা বলে না। আসবে? আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করে বলে আমিন। আমার ভাইরা, বর্তমান সময় কথা বলাটা খুব মুশকিল হয়ে গেছে। স্টেজের ভিতরে হুজুর করে শুরু করে দেয়, কথা বলে। দেখেন না আপনারা, আমরা তো ভয় পাই, ঈমান আমাদের একবার দুর্বল হয়ে গেছে। তবে আমি ওদেরকে একটু বলবো, যারা ওলামায়ে কেরামদেরকে স্টেজের ভিতরে এসে অপমান করে, তাদেরকে আমি একটু খবর জানাতে চাই। সেটা হলো, কান যখন চুলকায় তখন কেউ নারকেলের শলা দিয়া চুলকায়, আছে না নাই? কেউ আপনার হাঁসের ফসম দিয়া, ফাকনা দিয়া চুলকায়, কেউ রাতা মুরগাটা দিয়া দেয়, কেউ দোকান থেকে কটন বার দিয়া দেয়। কথা কয় না কেন? কটন বার আর আপনি যত পশম আছেন ওটা দিয়া চুলকান ভালো হবে, কিন্তু বাঘের লেজ দিয়ে আপনি কান চুলকায় না, তারা ভাতটাকে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলেন?
আপনি যত পারেন ম্যাক্রনের বিরুদ্ধে বলেন, যত পারেন চোর চামার বাটপার হাইজেকার লুটেরাজদের বিরুদ্ধে বলেন, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আপনি কথা বলবেন না, তাহলে গিরে খেয়ে ফেলবে। কথা বলেন না কেন? দেশটাতে আজকে ওলামায়ে কেরামরা কথা বলতে পারে না, এই কোন সময় চলে আসছে বাবা? আমি তো প্রায় সময় বলি, আমার মুসল্লিদেরকে বলি, কিয়ামতটা অতি নিকটেই চলে আসছে। কথা বলেন না কেন? কিয়ামতের আলামতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে পৃথিবীর পূর্ব দিক থেকে হিন্দুস্তান থেকে মুসলমানদের রক্ত ঝরা শুরু হবে। আপনি তাকায় দেখেন, হিন্দুস্তানের মুসলমানরা ঠিকমতো নামাজ পড়তে পারে না। জানেন না আপনারা? ভারতে বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলল, এগুলো কি জানেন? মসজিদ থেকে মুসল্লিদেরকে পিটাইতে পিটাইতে বাহির করছে। মায়ানমারে মুসলমানের রক্তে লাল, কাশ্মীরে মুসলমানদের রক্তে লাল, আফগানে মুসলমানদের রক্তে লাল, বাংলার জমিনে মুসলমানদের রক্তে লাল। ঠিক না বলে? এর দ্বারা বোঝা যায় কিয়ামত অতি নিকটেই চলে আসছে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, আরেকটা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল দিলেন, কিয়ামতের পূর্বে সমাজে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আপনি দেখেন, আপনাদের গোরস্বর এই গ্রামের ভিতরে জরিপ করে দেখেন, পুরুষের চাইতে মহিলা দ্বিগুণ। কথা হয় না বলবো না? বাজার জমে না মহিলা ছাড়া, মাজারও জমে না মহিলা ছাড়া। কথা কয় না? মহিলা দুই জায়গায় যায়। কয় জায়গায় যায়? রাগ হইতেছে? কয় জায়গায় যায়? এক যায় মাজারে, আর এক যায় বাজারে। ঠিক নেই? যায়নি? যায়নি? বরুড়া থানার একটা গ্রাম আছে খোসবাস, নাম কি? ওখানে এক বাবা আছে যার নাম হলো বিরি বাবা। কি বাবা? তার নাম হলো বিরি বাবা আব্দুল মালিক। নাম কি? এ শীতকালে হয় বিরি বাবা, গরমকালে হয় ল্যাংটা বাবা। কথা কি বুঝতেছেন আমার? আমি একটু আপনাদেরকে কাছাকাছি রাখার জন্য কথাগুলো বলতেছি। রাগ করতেছেন? রাগ করতেছেন? তো আমি এই লোকটাকে দেখার জন্য খুব ইচ্ছা ছিল আমার। আমি তখন ঢাকা মহাখালীতে থাকি। রমজানের ঈদে বাড়িতে আসলাম, মাসটা মনে হয় মে মাস ছিল। আমি আর আমার এক দোস্ত সহকারে গেলাম, ওখানে খোঁজ করতে করতে বাহির করছি, যাই দেখি লোকটা মইরা বেটকে গেছে। কথা বুঝেন? ওরে কবর দিছে মসজিদের বারান্দায়। কই দিছে? জামি মসজিদের বারান্দায় কবর দিছে। মসজিদে নামাজ পড়তে দেয় না মানুষ। সময় ছিল জোহরের নামাজ, আমি গেলাম নামাজ পড়বো মসজিদের ভিতরে। পিছন দিক দিয়ে চাই পছন্দ, এই মোল্লা, এই কি রে মোল্লা শব্দটা তো ভালো মানুষ নেয় না। কথা বল না কেন? এগুলা নে সোরার বাটপার আর চেষ্টারা। ঠিক কিনা বলেন? মোল্লা মোল্লা ডাকতেছে। আমার খুব কৌতূহল জন্মালো, কি কয় শোনা দরকার। দাঁড়াইলাম, যাই কয় হুজুর কি হইছে? মসজিদে নামাজ পড়বেন না কেন? কয় আব্বারে বারান্দার ভিতরে কবর দিছে, আপনি মসজিদে কেমনে নামাজ পড়বেন কেন? কয় বাবা তো পিছে পড়ে যাবে। কই ফিরে যাব? অনেক কথা কাটাকাটির পরে মসজিদে নামাজ পড়লাম। পড়ার পরে বাইর হইছি। একজন আইলো, হুজুর আঙ্গো বাবারে ভক্তি দেন, ভক্তি দেন। কি ভক্তি দিব তোর বাবারে? কয় বাবার কাছে কিছু চান। আমি কই তোর বাবার কাছে চাইতে আসি নাই, তোর বাবারে দিতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন তাকায় দেখলাম বাবার পায়ের কিনারে দিয়ে দুইটা মহিলা আয়েশা সেজদা দিছে। কি দিছে? জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, এই দেশে আসেনি ঝামেলা না? নামাই দিব স্টেজ থেকে আবার ভাই। মহিলাটা কি বলতেছে শোনেন। আমি কাছাকাছি যে দাঁড়াইলাম, ও সেজদার ভিতরে পুরা কইতেছে, বাবা, ও বাবা, বাবা গো, ও মালিক বাবা, আমি কেন আসছি আপনি তো জানেন, আমার মনের খবর জানেন। বাবা একটু আমার মনের দিকে তাকান না। আমি মনে মনে করি তুই আইসা ফিডা খাইতি আর জাহান্নামে যাইতি। কথা কয় না কেন? মাজারে কি চাইবেন, মাজারে দিবেন। কথা কয় না কেন? মানুষ মৃত্যুবরণ করার পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস জারি থাকে। এক নাম্বার,
দুনিয়ার জমিনে যদি নেককার কোনো সন্তান থাকে, এই নেককার সন্তান দোয়া করলে তার কবরে দোয়া পৌঁছতে থাকে। দ্বিতীয় নাম্বার, যদি কোনো মাদ্রাসা মসজিদ করে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। তাহলে কবরওয়ালা কি কিছু দিতে পারে? যদি কোনো আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি হয়, তার উসিলা দিয়ে চাইতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বর্তমান দেশের প্রধান হলো মহিলা। মহিলা হলো সরকার, প্রধানমন্ত্রী মহিলা সরকার। এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিল, পররাষ্ট্রমন্ত্রী মহিলা ছিল, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা। এরা সবাই মহিলারা সরকার। এই জন্য মহিলাদের পক্ষে কিছু বলা দরকার। কথা বলে না? আমি মাঝে মধ্যে নিজে প্রশ্ন করি যে প্রধানমন্ত্রীও মহিলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও মহিলা, পররাষ্ট্রমন্ত্রীও মহিলা, স্পিকারও মহিলা, শিক্ষামন্ত্রীও মহিলা, দর্শিতাও বেশি হচ্ছে মহিলা। কথা বলে, কথা বুঝেন নাই আমার? তো মরা আমার লোক একটু হয়াল দাও না বুকেন। যখন গাছ কাটে না আপনাকে দর্শন কথা কেনা কাটে নেই, তো গাছ কাটার সময় যখন গাছ টানে কি করে? তো একজনের সিগুলি করে, কয় না? আর বাকি দিনে কি করে? হেইও কয়নি কয়নি। তো আমি একজনের সিগুলি টান মারি, মাঝে মধ্যে হেইও কোয়া রাখবো, পারবেন না? তাহলে মাঝে মধ্যে বুঝা যাবে এই দেশে ইমান তাজা না মরা। কথা কয় না? ইমান তাজা হইলে আওয়াজও তাজা হইব, ইমান যদি মরা হয় আওয়াজটা কি হবে? আমার ভাইয়ারা, আমার দেশের সরকার যদি মহিলা হয়, নিয়ম হলো যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি যেটা হন, তিনি যেই লিঙ্গের মানুষ হন না কেন, তাহলে তার লিঙ্গের লোকদের উপর বেশি সাপোর্ট থাকে। কথা কয় না? যেমন এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা, আওয়ামী লীগ সরকারের দলের লোকেরা যখন বিপদে পড়ে, বেশিরভাগই সরকার দলের লোক তার পক্ষে কথা বলে। কথা বলেন না কেন? তাহলে আপনার সরকারের প্রধান হলো মহিলা। এই মহিলা প্রধান হওয়ার কারণে দেশের ভিতরে মহিলাদের আইন বাস্তবায়ন করা দরকার। কথা বলেন না কেন? এই যে বাংলাদেশে এত দর্শন, এত দর্শন, এত দর্শন, এত নারী নির্যাতন, সরকার যদি একটা দর্শকের বিচার যদি বাইতুল মুকাররমের সামনে কোরআনী আইন দিয়া যদি বিচার ফয়সালা করে দিত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশ থেকে কিয়ামত পর্যন্ত দর্শন বন্ধ হয়ে যাইত। ঠিক কিনা বলে? আজ বিচার নাই, বিচার নাই, বিচার নাই রে মুসলমান। ওই যে রংপুরের বাবা 5 বছরের মেয়েকে লজ্জাস্থান ব্লেড দিয়া কেটে দর্শন করলো দর্শক, বাবা বিচার পায় নাই, বাবাটা আত্মহত্যা করে মারা গেল। আমার ভাইয়েরা, ওই যে নোয়াখালীতে রিয়া মনি নামে মেয়েটা 9 বছরের 9ম শ্রেণীর ছাত্রীটা দর্শন হলো, দর্শন করে মেয়েটাকে মেরে ফেলল। বিচার হইছে কি আপনারা জানেন? কথা বলেন না কেন? বিচার হইছে কি? একটা বিচার করেন, একটা বিচার করেন, একটা বিচার করেন। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, একটা বিচার যদি আপনি বাংলার জমিনে দেখায় দেন, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আর কোনো দর্শক থাকবে না, দর্শন বন্ধ হয়ে যাবে। ও প্রধানমন্ত্রী, ও স্পিকার, ও শিক্ষামন্ত্রী, আপনারা সবাই মহিলা মায়ের জান, আপনাদের ইজ্জত আছে। এক সময় আপনাদের কোনো সম্মান ছিল না, আয়ামে জাহিলিয়ার যুগে আপনাদের কোনো সম্মান ছিল না। আমি জাহিলিয়াতের একটা ঘটনা দিয়ে আলোচনাতে ঢুকতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বে
হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে 500 বছরের একটা সময় ছিল। এই 500 বছরের সময়ের ভিতরে গোটা জাতির ভিতরে ইহুদি নাসারা এমন ভাবে মানুষের ভিতরে গায়েল করেছে, এমন ভাবে মানুষদেরকে তাদের ভিতরে প্রবেশ করে পেরেছে যাতে করে মানুষগুলো আর মুহাম্মদের ধর্ম না মানে। কারণ ইহুদির বাচ্চারা জানে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় আসবেন, আর তিনি যখন দুনিয়াতে আসবেন গোটা জাতির ভিতরে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। যত নবী এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা একজন নবীর শুধু পাবলিসিটি করেছে। আদম আসার পরে বলেছে এমন একজন নবী আসবে যার নাম হবে আসমানি নাম হবে আহমদ, জমিনি নাম হবে মুহাম্মদ। ঈসা আদম চলে গেলেন, শীষ নবী প্রচার করলেন, শীষ নবী চলে গেলেন, নূহ নবী প্রচার করলেন। আমার ভাইয়েরা ইব্রাহিম পয়গম্বর প্রচার করলেন, হযরতে মুসা প্রচার করলেন, ঈসা পয়গম্বর প্রচার করলেন। নাস্তিক মুরতাদরা জানে আল্লাহর নবী যদি দুনিয়াতে আসে তাহলে তাদের যত খাওয়া আছে, ধান্দা আছে, সুদের ব্যবসা আছে, নারীবাজি আছে, জুয়াবাজি আছে, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজে তারা এমন কিছু নাস্তিক মুরতাদ উজায় গেছে, বলে উম্মুক হুজুরের দাওয়াত দিলে তো আমাদের খানা বন্ধ হয়ে যাবে। কথা কয় না কেন? এই হুজুরকে আসতে দেওয়া যাবে না, ওনার মাহফিল 144 জারি করো। কথা কয় না কেন? রাগ হইতেছেন আপনারা? এগুলা কি হচ্ছে না? এগুলা কি হচ্ছে কিনা? এই যে নভেম্বরের 26 তারিখ কংসনগরে বিশাল প্রোগ্রাম 144 জারি হয়ে গেছে, কিচ্ছু করার নাই। মাহফিলের জন্য রেডি হইছি, গাড়িতে উঠবো, সভাপতি ফোন দিয়ে বলে হুজুর আইসা কোনো লাভ নাই, তেল জ্বালায় কিনবেন, মাহফিল তো বন্ধ। কোন দেশে বাস করি? যেই দেশের ভিতরে 92% মুসলমান বসবাস করে, যেই দেশের মানুষের সকালের ফজরের আজান দিয়ে মানুষের দিন শুরু হয়, মাগরিবের আজান দিয়ে মানুষের দিন শেষ হয়, ওই দেশের ভিতরে কোরআনের মাহফিল 144 জারি হয়। এর মতন আমাদের উপরে আল্লাহ করোনা ভাইরাস তো সাধারণ একটা গজব দিয়েছে, আমার মনে হয় তার চাইতে বড় গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলে? এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম ভাড়াটি আসে নাই। তোমার মন মতো ওয়াজ না করলে হুজুরের ওয়াজ বন্ধ করে দিবা না। তুমি এটা মনে করিও না, হুজুর তোমার মন গড়া ওয়াজ করলে কবরে যায় ফিডা কম খাইতো না। কথা কয় না? হ্যাঁ, ফিডা খাইবো নি? এই দুনিয়াতে না আমরা ঢোল বাজায় কোন রকম কয়দিন কাটাইলাম, কবরে গেলে আন্দার দেন্দা দিয়ে ফিডাইবে। কথা কয় না? এটা কি ভুল বলছি আমি? হাদিস শরীফে আসছে আল্লাহ পাক জাহান্নামীদের, যারা দুনিয়ার জমিনে কোরআন বিরোধী আইন চালু করেছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, আলেম ওলামাদেরকে বাস দিছে, এটি যখন কবরে যাইবো দুইটা ফেরেশতা পাঠাইবো, একটার নাম আন্দা আর একটা হইছে দেন্দা, একটা কানে শুনে না আর একটা চোখে দেখে না, কোনো বাইরে। কথা কয় না? তো বলে হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে কানওয়ালারা দিতে পারতো, চোখওয়ালারা দিতে পারতো, এটা করলো কেন? কারণ চোখওয়ালারা দিলে এইতে যখন ফিরাইবো, জাহান্নামী যখন কানবো দেখলে মায়া লাগতো না? কথা কয় না? মায়া লাগবো নি? আল্লাহ কয় তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিয়েছিলি, ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দিয়েছিলি, এই কারণে আমি আল্লাহ আন্দার দেন্দা দিছি যাকে তোর চেহারা না দেখে। ঠিক কিনা বলো? তাইলে ফিডা দুনিয়ারটা বেশি না হেটা বেশি? কোনটা বেশি? কবরেরটা বেশি। তাইলে হুঁশে ফিডা কোনটা খাইবেন, দুনিয়ারটা না ওইটা? হ্যাঁ, দুনিয়ারটা তো আপনি ফিডা খাইলে দুই একজন আয়া ধরবো, বাঁচাইবো, ওখানে কেউ বাঁচাইবো না। মা গো, আল্লাহ গো, খোদা গো, কত কিছু করবেন, কোনো কাম হইতো না। আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে, বলি আমিন। আর রাসূল বলি আমিন। আমার ভাইয়ারা, আয়ামে জাহেলিয়ার যুগে আল্লাহর পয়গম্বরের দুনিয়ায় আসার পূর্বে আরব ভূখণ্ডের ভিতরে কাফের মুশরিকেরা এমন একটা অবস্থা হয়েছিল, মানুষগুলো সবাই বর্বরতার ভিতরে পড়ে গেছে। নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীরা সমাজে কোনো দামি কিছু ছিল না। নারীদেরকে
ভোগ বিলাসের পণ্য হিসেবে তারা গ্রহণ করত। মন চাইতো তাকে ব্যবহার করত, মন চাইতো তাকে লাথি দিয়ে ফেলে দিত। এমন একটা অবস্থার ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশটাকে শান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম নামে একটা কিতাব গাইডলাইন নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা দিয়া গোটা জাতির জন্য হেদায়েতের একটা পথ খুলে দিয়েছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন কেন তুমি আসলা, কি জন্য আসলা, কোরআন আপনাকে আমাকে জবাব দিয়ে দিবে। আল্লাহ পাক 1450 বছর আগে কোরআনে নোট করে দিলেন। কোরআন নিজে বলবেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আপনাকে আমাকে বলবে লিতুখরিজান নাস, আমি নাজিল হয়েছি মানুষের জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নূরের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে তিনি বলেন, এখানে নূর বলতে জান্নাতকে বোঝানো হয়েছে, আর নার বলতে জাহান্নামকে বোঝানো হয়েছে। মানুষকে জাহান্নামী মানুষগুলাকে কোরআন গাইডলাইন দিয়া দিয়া মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। এরপরে বলতেছে হুদাল লিন্নাস। আল্লাহ আকবার কইতে মন চায় না? তা মমতাজে গান টান দিলে তো ওই কেউ শিক্ষা দিছে, কথা কয় না? তাহলে মমতাজ ভক্ত আমরা, হ্যাঁ? কার ভক্ত? আরো জোরে বলি কার? কোরআন বলে দিচ্ছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নিজেই নিজেই জবাব দিচ্ছে, রে মানুষ, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। আরেকটা বাণী শোনো, হুদাল লিন্নাস, আমি মানুষদের জন্য হেদায়েত স্বরূপ এসেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর যারা আমি কোরআন দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে, তারা কোরআন দিয়ে হেদায়েত প্রাপ্ত হলে দুনিয়ার জমিনের কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করতে পারবে। সুবহানাল্লাহ। মানুষ, আমার দেশের কিছু সংখ্যক ভাইরা এই আয়াতের তরজমা জানে, এত জানার পরও কিন্তু উল্টা রাস্তায় দৌড়ায়। কথা কর না কেন? আছে না নাই? কই হুজুরের ভাল লাগে না, ওনার পিছনে নামাজ পড়বো না, আছে না নাই? হুজুর আজানের আগে দুরূদ পড়ে না, নামাজ পড়বো না। হুজুর মাইক দিয়ে আজান দেয়, কথা কয় না কেন? আসেনি সমস্যা? এরে মুসলমান, এরে মুসলমান, আল্লাহর কসম করে বলি, কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না এরে তুই কি দাঁড়াইছিলি না বইছিলি। হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না তোর মসজিদের মুয়াজ্জিন আজানের আগে দুরূদ পড়ছে কিনা, তোর মসজিদের মুয়াজ্জিন মাইকে আজান দিছে না মুখে আজান দিছে, এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে রাসূল বুখারী শরীফের ভিতরে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আরো আস্তে কোন কিসের? তাহলে নামাজ পড়বেন না হুজুরের বিরোধিতা করবেন? কয় না কেন? কি পড়বেন? নামাজ পড়া লাগবে। বলতেছিলাম ভাইয়েরা আমার, আইনে জাহেলিয়ার কথা। ওই বর্বরতার সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আল্লাহর রাসূলের একজন সাহাবী দাহিয়া কালবি সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর রাসূলের পাশে বইসা ফোফা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী বলেন, এরে দাহিয়া তুমি কান্দো কেন? দাহিয়া ডেকে ডেকে বলে, পয়গম্বর আমার পিছনের জীবনের কিছু গুনার কথা মনে পড়ে গেছে। নবী গো,
আমি যতই চেষ্টা করি আমার কান্না কোনো বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর বলে, দাহিয়ারে তুমি যখন কালিমা পড়েছো তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়ার কান্না বন্ধ হয় না, কান্না যেন আরো ভেগে বেড়ে গেল। দাহিয়া ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি যতই চেষ্টা করি আমার কান্না বন্ধ হয় না। নবী বলে, দাহিয়ারে কি সমস্যা বলো? দাহিয়া বলে, পয়গম্বর ওগো নবী, আমার একটা গুনার কথা, বদ আমলের কথা আমার বেশি বেশি স্মরণ করতেছে। কিরে দাহিয়া কি, আমাকে একটু বলো। আর দাহিয়া বলতেছে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি যখন যৌবনকাল ছিল, আমি মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলাম, আমার খুব পাওয়ার ছিল, আমার খুব দাপট ছিল। এখন পয়সা আর দাপট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পয়সা আর দাপটে ইমাম সাহেব হক কথা মসজিদে বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই পয়সাওয়ালা এক ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ মসজিদে যদি সপ্তাহে একবার আয়ে মসজিদের ভিতরে আঙ্গুল দিয়া সাহেব ভালো আছে না নাই? কথা বলেন না কেন? হুজুর মসজিদের ফ্যানটা চলে না, এটা ঠিক করেন না কেন? আছে না নাই? হুজুর গরম ভাত খান, আমরা তো প্রতিবেলা গরম ভাত দেই, গরুর গোশত দেই, পাবদা মাছ হাজিগুম থেকে কিনে নামলে খাওয়াই, বাইং মাছ আমার খুব পছন্দ, আপনারাও খাওয়াই। এ হুজুর আপনি ঠিক মতন নামাজ পড়তে পারেন না, আমগরে টানেন কেন? কয় না আছে না নাই? আসেনি? কিসের গরমে? কিসের গরমে? মইরা দেহ টাকা কই যায়? কথা কয় না কেন? গত বছর আপনাদের এখানে মাগরিবের পরে আলোচনা করছে রফিকুল ইসলাম সাহেব, খেলা ছিলেন আপনাদের? এই বছর কই কই আছে? লাশের খবরও তো নাই মনে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দাহিয়া কালবি বলে, ওগো নবী, আমার বহু টাকা ছিল, আমি মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার টাকা পয়সার অভাব নাই, আমি ব্যবসা বাণিজ্য করতাম। ওগো নবী, আমি আমার বউ যখন অন্তঃসত্ত্বা ছিল, আমি ব্যবসার কাজে অনেক দূরে চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে আমি দূরে চলে গেলাম। আমার বিবিকে বলেছিলাম, ওগো বিবি, যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাহলে সেটাকে মেরে ফেলবা। আমার ভাইয়েরা, তিনি চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। কয়েকদিন পরে বিবি সন্তান প্রসব করলেন, মেয়ে সন্তান হলো। বিবিটা চিঠি লিখলেন, ও প্রাণের স্বামী, আমাদের সন্তান হয়েছে কিন্তু মরা সন্তান হয়েছে। বিবি জানে যদি তাকে সংবাদটা দেয়, মেয়ের সংবাদ দেয়, বলবে এটাকে মেরে ফেলো, জীবন্ত হতে পেল। দাহিয়া কালবি কয়েকদিন পরে অথবা কয়েক বছর পরে বাড়িতে আসলেন। মেয়েটা একটু বড় হলো, মেয়েটার নাম রাখলো উম্মে জামিলা। জামিলুন শব্দের অর্থ সুন্দর। কি কথা কয় না? কি সুন্দর? জামিলুন নাম রাখলেন জামিলা। আল্লাহর পয়গম্বরের কাছে কথাগুলো বলতেছে। দাহিয়া কালবি বলে, হুজুর আমি বাড়িতে আসলাম, বিবির সঙ্গে কথা বলতেছিলাম, এক পর্যায়ে দেখলাম সুন্দরী একটা মেয়ে আমার ঘরের দরজা দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, আমার দিকে তাকায় তাকায় হাসে। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবির এটা কে? বিবি জবাব দিয়ে বললাম, মৃদু সুরে বলে, ওরে স্বামী, এটা আর কেউ নয়, এটা আমাদের মেয়ে। বলে, আমি তো তোমাকে বলেছিলাম যদি মেয়ে হয় মেরে ফেলার জন্য, ছেলে হলে রেখে দেওয়ার জন্য, এটা কেন তুমি রেখে দিলা? বলে, স্বামী গো, আমি আপনাকে শোনাই নাই, ভাবছিলাম যখন বড় হয়ে যাবে আপনার আর কষ্ট লাগবে না, আপনার কাছে মায়া লেগে যাবে, সেই জন্য আমি আপনাকে জানাই নাই। দাহিয়া কালবি বলে, ঠিক আছে, আমি আর মেয়েটাকে মারবো না, দাও দাও মেয়েটাকে সাজিয়ে দাও, আমি একটু বাজারের দিকে রওনা হব। বাজারের দিকে রওনা হলেন। দাহিয়া কালবির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলে, দাহিয়া এটা কে, কি লাগে তোমার? বলে, এটা আমার মেয়ে লাগে। বলে, দাহিয়ারে তুমি বুঝি মেয়ের বাপ হইলা? মেয়ের বাপ হইলে সমাজে সম্মান পাওয়া যায়? কে বলতেছে? কাফেররা বলতেছে। কারা বলতেছে? আর আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলে, যা দুনিয়ার জমিনে দুইটা মেয়ে আছে। কয়টা? কথা কয় না কয়টা? তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুহাম্মদ মেয়ের বাবা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমি মুহাম্মদ কার বাবা? জোরে বলেন, কার বাবা? আল্লাহর নবী বললেন, যদি কারো দুইটা মেয়ে সন্তান হয়, মেয়েটাকে যদি কোরআনের আইন দিয়ে, পর্দার বিধান দিয়ে যদি চালাতে পারে, আমি রাসূল ওয়াদা করলাম এই মেয়ের বাবা আমি মুহাম্মদের সঙ্গে জান্নাতে চলে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
দাহিয়া কালবি বলে, হুজুর আমাকে বন্ধু বান্ধবরা বলতেছে যে তুমি মেয়ের বাবা হয়ে গেছো, সমাজে কোনো দাম পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দাহিয়া কালবি আর বাজারে গেলেন না, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাটি খোঁড়ার যন্ত্র নিলেন। মার ভাইয়েরা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে লম্বা কথা শর্টকাট করে দিচ্ছি, দাহিয়া কালবি পাহাড়ের উপরে যাইয়া গর্ত খনন করা শুরু করলেন। মেয়েটা বলে, বাবা এখানে কেন গর্ত খনন করতেছো? বাবা দাহিয়া বলে কোনো কথা বলে না। মেয়েটা বলে, বাবা তোমার তো টাকার অভাব নাই, তুমি তো আসার সময় একটা বদলে নিয়ে আসতে পারতা, কামলা আনতে পারতা, তুমি কেন কষ্ট করতেছো? দাহিয়া বলে, নবী গো, আমি যখন গর্ত খনন করতেছিলাম পাহাড়ের ভিতরে কিছু কিছু বালু আমার দাড়িতে লাগে, জামাতে লাগে। মেয়েটা আমার জামার দাড়ির বালুগুলো সরায় দেয়। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার বিন্দু পরিমাণ একটু মায়া লাগে নাই। আমি গর্তটা কমপ্লিট করলাম, মেয়েটা একটু দূরে খেলা করতেছে। আমি কিভাবে মেয়েটাকে গর্তের ভিতরে পালাবো চিন্তায় পড়ে গেলাম। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মা গো কাছে আসো, এই যে দেখো গর্তটা কত সুন্দর হয়েছে। মেয়েটা যখন গর্তের কিনারায় দাঁড়ায় গেল, দাহিয়া কালবি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তে ফেলে দিলেন। গর্তে ফেলে দেওয়ার পরে মেয়েটা একটা চিৎকার দিয়ে বলে, আব্বা ও আমার বাবা, আমাকে প্রাণে মেরো না, প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি যতদিন দুনিয়ার জমিনে বাঁচি কোনোদিন আমি তোমার পরিচয় বড় হব না, আমি পরিচয় দেব না আমি যে দাহিয়ার মেয়ে। ও বাবা আমাকে ছেড়ে দাও। দাহিয়া কালবি বলে, হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটা চিৎকার দিল, আমার একটু মায়া লাগে না। আমি মেয়েটাকে কিভাবে শেষ করব? একটা পাথর আমি হাতে নিলাম, ও পয়গম্বর, আমি পাথরটা এনে মেয়ের মাথা বরাবর আমি পাথরটাকে ছেড়ে দিলাম। যখন মেয়ের মাথা বরাবর পাথরটা পড়ে গেল, মাথাটা দুইটা ভাগ হয়ে যায়। ওই মাথা পড়ার সময় মেয়েটা একটা চিৎকার দিয়ে বলে, আব্বা আমাকে যদি ছেড়ে দাও আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব রে বাবা, আর কোনোদিন আমি এই দেশে ফিরব না। আল্লাহর পয়গম্বর দাহিয়ার কথা শুনলেন আর চোখ চেপে পানি পড়ল। আল্লাহর পয়গম্বর বললেন, দাহিয়া রে, ও দাহিয়া কান্না করো না, আল্লাহ পাক তোমার গুনাহগুলো maaf করে দিবে। তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা, ঠিক কি না বলে? তাহলে আমার পর্দার অন্তরালের ভাইয়েরা, আপনাদের এক সময় কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না, কিন্তু ইসলাম নারীদেরকে সম অধিকার দিয়েছেন, জায়গায় জায়গায় নারীদেরকে অধিকার দিয়েছেন। কিন্তু আমার দেশের কিছু সংখ্যক নারী সমাজের কিছু কুৎসা আরাধনা নারী আছে যারা 71 টিভির ভিতরে বৈশা বৈশা কোরআন বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, তসলিমা নাসরিনের মতন, সুলতানা কামালের মতন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুলতানা কামালের মতন, খুশি কবিরের মতন ওই নারী প্রজাতির মেয়েরা আজ তারা ময়দানে নামতেছে সমান অধিকারের নামে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সমান অধিকার পছন্দ করে না, ইসলাম সম অধিকার পছন্দ করে। কথা কয় না কেন? সমান অধিকার হলে স্বামী ঠেলা গাড়ি চালায়, বিবিও ঠেলা গাড়ি চালাতে হবে। যেহেতু বিবি সন্তান গর্ভে ধারণ করে, স্বামীও সন্তান গর্ভে ধারণ করা লাগবে। কথা কয় না কেন? হ্যাঁ, এটা হলো সমান অধিকার। আপনি এই জায়গাতে রাজি না, আপনি অন্য জায়গায় বলে হুজুররা মাদ্রাসা চাকরি করে, মহিলা মাদ্রাসা চাকরি করা লাগবে। কথা কয় না কেন? বলে মহিলারা, হুজুররা, পুরুষেরা বঙ্গভবনে চাকরি করে, মহিলা বঙ্গভবনে চাকরি করা লাগবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আপনি চাকরি করেন, আমাদের মোল্লাদের এত চুলকানি নাই, আমরা মোল্লারা চুলকানি পছন্দ করি না। তবে চুলকানি তখন হবে যখন আল্লাহর কোরআনের বিরোধী চলবেন, নবীর হাদিসের বিরোধী চলবেন, তখন আমাদের ফতোয়া শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ভাইরা আমার, এই সমাজটার ভিতরে এখন সব ধ্বংস হয়ে গেছে। স্টার জলসা আর জি বাংলার ছায়া তলে পড়ে। কথা কয় না কেন? আসেনি এই এলাকা? আসেনি? ডিশের ব্যবসা আসেনি? আসেনি? এখন ডিশের ব্যবসার কথা যদি কোরআন দিয়া বলি, হাদিস দিয়া বলি, ডিশ ওরা আমার বিরুদ্ধে লাগবে। কথা কয় না কেন? আপনি ভালো করে শুনুন, আপনি যিনি ডিশের ব্যবসা করেন, যদি আপনার চ্যানেলের ভিতরে কোরআনের আইনের চ্যানেলগুলো চালান, কোরআন তেলাওয়াতের চ্যানেল চালান, যেই চ্যানেল থেকে মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, ওই চ্যানেল যদি চালান, তাহলে আপনার জন্য এই ব্যবসা জায়েজ। আর আপনি যদি এই
ইউটিউব দ্বারা আপনি যদি এই ডিশেল লাইন দ্বারা ইন্ডিয়ার চ্যানেলগুলো আমার দেশে চালাইয়া পরক্রিয়া বাড়ান, তাহলে এই জন্য আপনার চ্যানেল চাইয়া যতটা নারী পরক্রিয়া করবে, আপনার চ্যানেল চাইয়া যতটা নারী স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের সঙ্গে কথা বলবে, আল্লাহর কসম করে বলি ওই নারীর যতটা গুনাহ আমলনামায় লিখতে হবে, আপনার আমলনামায় তা লেখা হবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলে না কেন? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক কিনা বলেন? এই চ্যানেলগুলোর নাম আমি নিতে চাই না। এই চ্যানেলগুলো চেয়েছে নারীরা এখন 3 পিস, আগে পড়তো 4 পিস, তারপরে পড়ছে 3 পিস, এখন পড়ছে এরপরে 2 পিস, অন পরে 1 পিস। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? আছে না নাই? সব উল্টা, সব উল্টে গেছে। এখন 3 পিস নাই। স্বামীকে বলো, স্বামী যদি 1 পিস না কিনে দাও তোরও তালাক, তোর বাপেরও তালাক। কয় না কা? ঠিক নেই, ঠিক নেই। আপনি দেখেন আজ থেকে 10 বছর আগে এত পরক্রিয়া ছিল না, এত বেজাল ছিল না, স্বামী স্ত্রী এত ঝগড়া ছিল না। এখন যা হচ্ছে, কথা বল না কেন? তার এক নাম্বার কারণ হলো মানুষগুলো আল্লাহর আইনের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বহিঃপ্রকাশ করতেছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কিয়ামতের আলামতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, কে আসবে? দাজ্জাল। আই বলে এতে, আই বলে দাজ্জালের কিছু এখন কোয়ালিটি আমাদের দেশে চলতেছে। এখন যুবকরা রাগ হয়ে যাইব, দাজ্জালের একটা কোয়ালিটি আমাদের সমাজে আছে। এই চুলগুলারে কি করে জানেন? দোনো সাইড কাইটটা মাঝখান দিয়ে রাখে। কথা বলে কেন? আছে না নাই? মাঝখান দিয়ে রাখে তো রাখে, আরেকটা ভেজালও আছে, এটারে হিট দিয়ে কোকড়া চুল বানায়। কথা কয় না কেন? দাজ্জালের, আমার ভাইরা, ইমাম মাহদী ও দাজ্জাল নামক কিতাবের ভিতরে পেলাম দাজ্জালের প্রকৃতি হবে, আকৃতি হবে। দাজ্জালের মাথার চুলগুলো 3 সাইড থাকবে না, শুধু মাথার উপরের চুলগুলো থাকবে, তাও কোকড়ানো থাকবে। এখন বলে হুজুর দাজ্জাল তো আইতে মনে হয় দেরি আছে, এখন আমাদের ফলাবেন রাখে কেন? এটা ইহুদির বাচ্চারা, পাশ্চাত্যের লাল সামরার গোষ্ঠীরা, লাল সামরার গোষ্ঠীরা, ফ্রান্সের ম্যাক্রনের গোষ্ঠীরা, ঠিক কিনা বলেন? আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীরা, ঠিক কিনা বলেন? এই সূরার ঘরের সূরারা আমাদের মুসলমানদেরকে গায়েল করার জন্য এখন যা দেখবেন সেলুনের ভিতরে, নাফতার দোকানের ভিতরে ছবি আছে না নাই? আছে। তুমি কাঠিন কি করবা? ম্যাক্রন কাঠিন করবা না নেইমার কাঠিন করবা না স্টার জলসার নায়কের কাঠিন করবা? কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এই যে কাঠিনগুলো টানাইছে, এবার ফলায় দেখা কয় আর্মিদের র‍্যাক দাও না গো, র‍্যাক। কথা কয় না কেন? কি দেওয়া লাগবো? রাগ হইতেছেন? নারে তাকবীর! আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে, এই দাজ্জালের মাথার চুলগুলো 3 দিক থাকবে কাটা, মাঝখানে থাকবে ঘেরা ফলার মতন। কথা কয় না কেন? আবার এটাতে হিট দিয়ে লাল নীল কালার করে। কথা কয় না কেন? এ যুবক ভাই, তোমার মতন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে না নাই? পত্রিকা খুলে দেখো, তোমাদের প্রিয় তারকা ম্যারাডোনা কয়দিন আগে খাইতে খাইতে শেষ। কথা কয় না কেন? কত যুবক স্ট্রোক করছে। কথা কয় না কেন? এখানে আসেনি ম্যারাডোনার ফ্রেন্ড? আসেনি রে? এরা ম্যারাডোনার ফ্রেন্ড, ভালো করে শুনে রাখ। তুই যদি ম্যারাডোনার সঙ্গে তোর বন্ধুত্ব থাকে, আল্লাহর কসম, রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেছে দুনিয়ার জমিনে যার সঙ্গে তোর মহব্বত হবে, কাল হাসরের ময়দানে তোর সঙ্গে দাঁড়াইতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে সম্পর্কটা কার সঙ্গে রাখবেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম এই নারী জাতিগুলো কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আসবে, এই দাজ্জাল মানুষের কাছে কিছু নব্য আবিষ্কার করবে। আমার ভাইয়েরা, দাজ্জালের কিছু ফেতনা মানুষের কাছে প্রভাব ফেলবে।
দাজ্জাল আসার পরে দাজ্জালের সঙ্গে ৭০,০০০ মানুষ তার সঙ্গ দিবে। কয় হাজার? কথা কয় না কেন? কয় হাজার? ৭০,০০০ মানুষ তার সঙ্গ দিবে। ৩ শ্রেণীর মানুষ তার সঙ্গে ঘুরবে। কয় শ্রেণীর মানুষ? ৩ শ্রেণীর মানুষ ঘুরবে। দাজ্জাল আসার পূর্বে দুনিয়ার জমিনে অভাব অনটন শুরু হয়ে যাবে। অভাব হবে। কি হবে? অভাব হয়ে যাবে। মানুষ খেতে পারবে না, ফসল ফলাদি বন্ধ হয়ে যাবে, মানুষ ফসল করতে পারবে না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। দাজ্জাল আসার পরে বলবে বৃষ্টি হও, বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দাজ্জাল বলবে এই জমিনে ফসল হয় না, এই ফসল মাটি থেকে উৎপন্ন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এমন কিছু ইতিহাস, এমন কিছু কারিশমা যখন মানুষকে দেখাবে, এবার মানুষকে যখন বলবে তোমরা আমাকে মানো, দেখো আমি যা চাই তা হয়। কথা কয় না কেন? বলবে আমি যা চাই তা হয়। দাজ্জালের পিছনে আরেকটা গ্রুপ থাকবে, এটা হলো নারী। এটা হলো কি? নারীরা বেশি বিশ্বাস করবে দাজ্জালকে। দাজ্জাল যা বলবে নারীরা তা বলবে। এই নারীদেরকে উলঙ্গপনা বানাইয়া, বেহায়াপনা বানাইয়া, ল্যাংটা বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে বলছিলাম নারীরা 4 পিস বাদ দিয়া 3 পিস হইছে, 3 পিস বাদ দিয়া 2 পিস হইছে, 2 পিস বাদ দিয়া 1 পিস হইছে। কয়দিন পরে পিস ছাড়া। কথা কয় না কেন? কয়দিন পরে কি ছাড়া? ফিসরা। আল্লাহ পাক এই ফিসরা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মায়ের বান্দীরা, হে আমার মায়ের বান্দীরা, কত আদর করে, কত মহব্বত করে, কত ভালোবাসার নজরে তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বান্দা বান্দীদের জন্য চমৎকার কথা বললেন। সূরা ৩ এর ভিতরে আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে যত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর অভয়াব সুরত দিয়ে আমি কাউকে বানাই নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও আজকে আপনাকে বিরুদ্ধে যাইতেছে, বিরুদ্ধে যাইতেছে। তাহলে সুবহানাল্লাহ যে পকেটে রাখছে কি তো বার করতেন না? কত তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আস্তে হচ্ছে নারায়ে তাকবীর। এই আমরা আস্তে আস্তে সুবহানাল্লাহ কই দিকে ম্যাক্রনের মতন সোর আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না কেন? কারে মোল্লারা তো দেখি এইজনের লগে এইজনের লগে তাল মিলে চলে। কথা কয় না কেন? যখন মুসলমানদের সঙ্গে আমেরিকার আর ইরাকের যখন যুদ্ধ হয়েছিল সাদ্দাম হোসেনের সঙ্গে, খেলা ছিল আপনাকে, তখন ডব্লিউ বুশ চিন্তা করছে মুসলমানদেরকে গায়েল করতে হলে মুসলমান রাষ্ট্র হাত করতে হবে। কারণ সরাসরি যদি মুসলমানদেরকে গায়েল করে, মুসলমান যদিও অল্প হয়, আল্লাহু আকবারের স্লোগান দেওয়া শুরু করলে নাস্তিক মুরতাদদের পালানোর মতন কোনো জায়গা পায় না। ঠিক কি না বলেন? তারা হাত করলো কুয়েতকে। কাকে? কুয়েতের মুসলমানদেরকে হাত করে, কুয়েতের মুনাফিক মুসলমানদেরকে হাত করে, তারপরে এই আমেরিকা ইরাকের উপর হামলা করেছে। জোরে বলেন ঠিক কি না? এখনো আমার দেশের ভিতরে নাস্তিকের আনাগোনা হচ্ছে। শুধু মুসলমানরা, ইহুদিরা তাদেরকে টাকা দিচ্ছে না, আমাদের নামদারি কিছু মুসলমান কুলাঙ্গার ক্ষমতার মসনদে বসে বসে মুসলমানদেরকে বাঁশ দিয়ে যাচ্ছে। ঠিক কি না? রাগ হইতেছেন? এর কারণ কি জানেন? এই যে আমরা মাহফিলে আসলে একটা তাকবীর দিতে পারি না, স্লোগান দিতে পারি না, আল্লাহকে রাজি খুশি করতে জানি না, নেতাকে রাজি খুশি করার জন্য নিজের বিবি পর্যন্ত বিলিয়ে দেয়। কথা কয় না কেন? আছে না নাই? এই জাতির উপরে গজব আসবে না কেন? এই জাতির উপরে কেন গজব আসবে না? কারণ এই জাতি তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া লাগবে, নয়তো বা ফিডে একটু মারিত করতে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলে মায়ের বান্দিরা, ও আমার বান্দিরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতন উলঙ্গপনা হয়ে, বেশ্যা করা হয়ে,
অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার ভিতরে নামিও না। আমি জানতে চাই, এরে এরে গরুর সুরের মুসলমানেরা, আপনার সমাজে আমার সমাজে এখন নারীরা পর্দায় চলে না বেপরদায় চলে? কথা বলেন না কেন? কেমনে চলে? আপনি যদি ডাক দেন, আপনি ডাক দিলে কব ওমা হাতে ব্যর্থ হয়ে গেছে। কথা কয় না? কয়তে ব্যর্থ ভেদাঙ্গ দিল সাইকা, আমরা যেমনে মনে সেমনে চলি, ঠিক কি না বলেন? এখন যুগ চলতেছে মুলকান জাব্বারিন। কি চলতেছে? মুলকান জাব্বারিন, জোরজার জোরজার। এই জোরজার মুল্লুকদার, এই কারণে স্বাধীনতা নাই। স্বামী হয়ে গেছে এখন আসামি। কথা কয় না? স্বামী কি? আসামি। নারীরা জাহান্নামে যাওয়ার জন্য আমি হাদিস থেকে যাচাই করে 10টা কারণ বাহির করেছি। এর 1 নাম্বার কারণ হলো আমাদের সমাজের নারীরা স্বামীদেরকে আসামি বানায় দিছে। কথা কয় না কেন? স্বামী যদি কিছু আনে এটা পছন্দ হয় না। কথা কয় না কেন? আর যদি বন্ধু আনে, তোমার বন্ধুর চয়েসটা একটা। কথা কয় না কেন? আমার ভাইয়ারা, না শুকরিয়া করে স্বামীর না শুকরিয়া আছে না নাই? স্বামীর না শুকরিয়া আছে না নাই? 50 বছর একটা নারীর বিবাহ হয়েছে, 50 বছরের ভিতরে স্বামী বেচারা একদিন ওই স্ত্রীর কোনো কথা ফালায় নাই। 50 বছর একদিন যেদিন হয়েছে, এদিন একটু বয়স হয়েছে, ঠিক কিনা? বিয়ার যদি 50 বছর হয়, তাহলে তার বয়স 70 ধাক্কা দিছে। কথা বলে না? 70 বছরের বুড়া বেড়ারে 50 বছরের বুড়ি কয় বাজারে যাইতেছো, আমার না একটা শুনে লই আইও, একটা বেসিন লই আইও, ফাউডি হাইটটা একটা ব্যাংকের মতন হয়ে গেছে, একটা বেসিন লই আইও। বাবা বাজারও গেছে, বুড়া মানুষ বাজার করতে করতে খেয়াল নাই, বাড়িতে আইছে, বাড়ি দেওয়ার পরে বলতেছে কই আমার বেসিনটা দাও, ফাও একটু লাগাই, মুরাড়ি ফাইটে গেছে। কয় আমার তো মনে ছিল না। কয় এই 50 বছর তোমার ঘরে আসার পরে একদিনও কিছু চাইয়া ঠিক মতো পাই না। কথা কয় না? আসেনি এই ঝামেলা? কিন্তু এই বুড়া বাবা 50 বছর বিবাহ হয়েছে, একদিনের জন্য বিবির কথা বলায় নাই। বিবির কথা রাখতে যায় মাকে বাংলা বাড়িতে, আর নিজে ঢাকা ফ্ল্যাট বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? কালকের রাতের ঘটনা শুনেন। কালকের একটা ফেসবুকে দেখলাম, এক নারী স্বামীর সঙ্গে এক ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে 1.5 মাস পরে ছেলে বিদেশ চলে গেছে। ছেলে বিদেশ যাওয়ার পরে ছেলের কাছ থেকে অনেক টাকা আনছে। এখন আর ছেলেকে ভাল লাগে না, সে মোবাইলে পরক্রিয়া করে। কি করে? আসেনি বেজাল? আসেনি আপনাদের এলাকায়? এগুলো বন্ধ করা লাগবে। এগুলো যদি বন্ধ না হয়, রব্বে কারিমের কসম করে বলি, রব্বে কাবার মালিকের কসম করে বলি, এই সমাজের ভিতরে যদি নারীদের এই দুষ্কৃতি বন্ধ না করেন, ইমাম দিয়ে যদি আপনি আজীবন ঘরের ভিতরে দোয়া পড়ান, আপনার দোয়া কবুল হবে? হবে নাকি? কারণ বিবি তো ঠিক নাই। কথা কয় না কেন? এই বেডি এখন যখন মুসল্লা বাড়তে যায়, আগে দিয়ে হাম্মামেতে আইছে, করতে আইছে। হাম্মাম ছিলেন নি, টয়লেট, লেট্রিন, টাট্টি খোলা। কথা কয় না কেন? এই টাট্টি আসিল 10-15 বছর আগের কথা। কথা কয় না কেন? গাছ অব্দা খালের উপর দিয়া এটার ভিতরে সবাই যাইতো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, বিবি মাত্র আসছে, ঢিলাও নাই, কুলুপ নাই। কথা কয় না কেন? এই হাতের ভিতরে মশলা লাগছে না কিছু? লাগছে না কিছু? এই মশলা লাগাইয়া আপনাকে মশলা বাইটা তরকারি রাইন্দা খাওয়াইছে, আপনি এই খাবার খাইয়া নামাজ পড়ছেন, কপালে দাগ পালাইছেন, একদিনের নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আপনাকে যদি হেদায়েত হতে হয়, আপনার নামাজ যদি কবুল করাতে হয়, আগে আপনার হোম মিনিস্টার যিনি আছে ঘরের বডি, কথা কয় না কেন? এই হোম মিনিস্টার যদি আপনার ঠিক না হয়, ওরে বাবা নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। ভাইরা, বানসারামপুর গেলাম মাহফিলে, যাওয়ার পরে আমি হুজুরাখানায় বসে রইলাম। হুজুরে এক লোক 1 গ্লাস পানি নিয়ে এসে কইছে, হুজুর একটু পানিটা ফেলে দেন। কেন? গত রাত আমার মাইয়া ফলায় গেছে। কি হইছে? কথা কয় না, কি হইছে? আমি কইলাম আব্বা। কি কইছি? দাড়িটি দেখলাম ফাঁকনা দেখা যায়। আমি কইলাম বাবা আপনার ঘরে টিভি আছে? কয় আছে। ডিশ লাইন আছে? কয় আছে। আমি কই আব্বা রে, লিখে রাখো, লিখে রাখো, আর গত রাতে তোমার মেয়ে গেছে, 1 সপ্তাহ পরে তোমার স্ত্রী চলে যাবে। কথা কয় না কেন? কথা কয় না কেন? এই বেজালগুলো লাগাচ্ছে কারণ আমাদের ভিতরে পর্দার বিধান নাই। পর্দা এখন ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে গেছে। কথা বলেন না কেন? পর্দা এখন
কথা কয় না কেন? রাগ হয়েছেন আপনারা? আমি সংস্থার বিরোধিতা করতেছি না, আপনারা টাকা দেন, বেড়া করে দেন, বেডি করে দেন, কারণ বেডি করে দিলেই তো চেহারা চাইতে পারে। কথা কয় না কেন? ওখানে গেলে কি করে জানি একটা বা ফাজলামি করে, ছবি তো নেয় নেয়, আবার হ্যান্ডটি উঠতে গেলে কয় আপা আপনার মুখোশটা কিন্তু খোলেন চাই। কথা কয় না কেন? কিটা কয় সাইরের ডান দেখা আপা, কথা কয় না কাছে না নাই সিকুন শুরু। আমার ভাইরা, এই সমাজের ভিতরে ততক্ষণ পর্যন্ত অশান্তি যাবে না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই অপসংস্কৃতির নামে সংস্কৃতি যেগুলো চালানো হচ্ছে এগুলো দূর না হবে। ঠিক কিনা বলেন? এখন নারীরা স্টেজে নাচানাচি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই যে মুন্সিগঞ্জের গজারিয়াতে দেখলাম নারী মসজিদের সভাপতি মসজিদের ভিতরে নারী চেয়ারের ভিতরে জুতা লয়ে মিটিং করে হুজুরে মাটির বয়ে। এটা হুজুর না খেজুর জানতে খুব ইচ্ছা হয় আমার। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আল্লাহর রাসূল বলেন যে আলেম মিম্বারে বসে হক কথা বলতে পারে না, স্টেজের চেয়ারে বসে হক কথা বলতে পারে না, তার জন্য ইমামতিও না, বক্তাগিরিও না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার সময় একেবারে শেষ পর্যায়ে। আমি আপনাদের কাছে আজকে কিছু নোটিশ দিয়ে যাব, কিছু নোট আপনাদের কাছে দিয়ে যাব। যদি মানতে পারেন তাহলে আপনার বিবি সহকারে আপনি একসঙ্গে জান্নাতে থাকতে পারবে। থাকতে চান তো? ইনশাআল্লাহ থাকতে চান তো? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যদি সমাজ থেকে অশান্তি দূর করতে চাও তাহলে নারীদের যেই ফিতনা সেগুলো বন্ধ করা লাগবে। এগুলো যদি বন্ধ করতে হয় সচেতন বাবা হওয়া লাগবে, সচেতন স্বামী হওয়া লাগবে, নামাজি বাবা হওয়া লাগবে, নামাজি স্বামী হওয়া লাগবে। এই কারণে এখন মেয়ে বিবাহ দিলে, আগের জামানায় যখন মেয়ে বিবাহ দিত চাইতো ছেলেটা ধার্মিক কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। কথা কই না কেন? এখন চাই ছেলের মঙ্গল গ্রহে বাড়ি আছে কিনা, ছেলে ঢাকা শহরে চিন্তালা বাড়ি আছে কিনা, ছেলের সুদের ব্যবসা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি এগুলা না চাইতেন আমার মেয়েটা কিভাবে ভালো থাকবে? যদি আমার মেয়েটা ভালো থাকতে হয় তাহলে ধার্মিক নামাজি ছেলে দরকার। ঠিক কিনা বলেন? না হলে মেয়ের উপরে আদর করার উপরে মাঝে মধ্যে মুগুরের বাড়ি পড়ব। কথা কই না কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আপনাদের কাছে আমার 1 নাম্বার ওয়াজ হলো, আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনার বিবিকে পর্দায় চালাবেন না বেপরদায় চালাবেন? কথা বলেন, কোথায় চালাবেন? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীরা দুনিয়ার জমিনে উলঙ্গপনা হইয়া তাদের চেহারা দেখাইয়া শরীরের বাসগুলো মানুষদেরকে দেখায়া যতটা মানুষ তার প্রতি দেখে কুভাব করবে, কুমন্ত্রণা করবে, অতটা মানুষের যতটা গুনাহ হবে ততটা মানুষের গুনাহগুলো সব ওই নারীর আমলনামায় জমা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন নারী দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য তার পেশটা মানুষের কাছে প্রকাশ করে দেয়, কাল হাসরের ময়দানে এই নারী তার নিজের গালের চামড়াগুলো নিজে টাইনা ছিঁড়ে ফেলবে। নাউজুবিল্লাহ। বাজে কইেন আর জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার এই যে পর্দার ওয়াজগুলো আজ আমাদের সমাজ থেকে বন্ধ হয়ে গেছে, তার 1 নাম্বার কারণ হলো পর্দার ওয়াজ করলে এখন যাই তো মহিলার ঘরে খাইতে হইব। কথা কয় না কেন? হুজুরের জাঙ্গুরে যেই বাঁশ দিছে, হুজুরের তরকারির ভিতরে লবণ বেশি দেওয়া লাগবে, হলুদও বেশি দেওয়া লাগবে, গোলমরিচ বেশি দেওয়া লাগবে। কথা কয় না কেন? কথা বলেন না কেন? মসজিদের ইমাম সাহেব ততদিন ভালো যতদিন সুদের বিরুদ্ধে বয়ান করে না, ততদিন ভালো যতদিন ঘুষের বিরুদ্ধে বয়ান করে না, ততদিন ভালো যতদিন পর্দার বিরুদ্ধে ওয়াজ করে না। ঠিক কিনা বলেন? পর্দার বিরুদ্ধে ওয়াজ করলে কয় দেখছেন এই হুজুর গারে বালা মনে করছিলাম, এখন দিয়ে আঙ্গু বেলির দিকেও ছায় না চাইলে হুজুরে কেমনে কয়। কথা কয় না কেন? আপনার বিবিরে আপনি ল্যাংডা করে রাস্তায় ঘুরান, হুজুরে চাইলে দোষ। আপনার দেশ বাড়ির সামনে এটা কি টাকা গাড়া রাখবে না? গাড়া রাখবে না তো গাড়া রাখে হুজুরে বয়ে রয়েছে। কে বয়ে রয়েছে?
হুজুরে বলেছে মুরব্বি বেচারায় দাড়িগুলো হাইকা একবারে জুনে জুনে হয়ে গেছে, এক পা কবর হয়ে গেছে, তিন হাত কবর হয়ে গেছে। হেতে যায় হুজুর হুজুর কো হরেন কো কিলে বাঙ্গ বেড়িতে বাজার যাইবো কিতা কয় হুজুরে দেখলে দোষ, বাজারের সুররা দেখলে দোষ নাই। কথা কয় না কেন? আমার ভাইয়ারা, আজকে আমি আপনাদেরকে কিছু আমল দিয়ে যাব। এখন দেখেন, আজ থেকে 10 বছর আগে যেই নারীরা সন্তান প্রসব করতো সিজার করা লাগতো না। কথা কয় না? এখন কনসেপ্ট হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় সিজার আর সিজার। কথা কয় না কেন? হসপিটালের ভিতরে যদি সিজার বিভাগ না থাকে, এই হসপিটাল মাঠে মারা যায়। কথা কয় না কেন? লাভ তো দূরের কথা, সাল লয়ে টান দেয়। ঠিক কি না বলেন? ডাক্তারগুলোর কৌশল এখন কম না। আমার ভাইয়েরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার রিসালার কিতাবের ভিতরে লেখে নারী কেন নারীকে সিজার করানো হয়। তার এক নাম্বার কারণ হলো, আগে যখন নারীদের ঋতু মাসিক বন্ধ হতো, তারা লজ্জায় এই বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতো না। কথা কয় না কেন? ঠিক নেই? কারো কাছে লজ্জায় কথা বলতো না, বেশির চাইতে বেশি হলে দাদি শাশুড়ির কাছে কইতো। কথা কয় না কেন? এখন যেদিন থেকে কনসেপ্ট শুরু হয়ে গেছে, ইংরেজি কইলাম কনসেপ্ট, যেদিন থেকে কনসেপ্ট শুরু হয়ে গেল, ওই দিন থেকে স্বামী বেচারার কাছে যায় কয় গো তোমার তো কোয়াল খুলছে, কয় কি হয়েছে, তুমি তো বাপ হইতেছো বাপ। এতে এবার মোবাইল ধরে বন্ধুরে ফোন দিয়ে বন্ধুরে কয় কি, আমি তো বাপ হইতেছি, দোয়া করিস। এই বন্ধু আরেকজনের ফোন দিয়ে কয় অম্মকে বাপ হইতেছে, আরেকজনের ফোন দিয়ে কয় রিঙ্কু বাপ হইতেছে। এবার এই রিঙ্কুর কথাটা পুরা গ্রামের ভিতরে হয়ে গেছে, থানার ভিতরে হয়ে গেছে, জেলার ভিতরে হয়ে গেছে। আস্তে আস্তে করে 10 মাস 10 দিন যখন গণায় গেছে, 10 মাস হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কি কয়, কয় এবার তো বাচ্চার মাথা উপরে রয়েছে, পাও নিচে হয়ে গেছে, একটু পরে গু খায়া মরে যাব। কথা কয় না কেন? আছে না নাই? তো কি করা লাগবে? কয়টারে পেট কাটো। কথা কয় না কেন? কয় কাইটা বার করো, কাইটা বার করো। বলে আমার বিবি বাঁচতে হবে, তাড়াতাড়ি কাইটা বার করো। এই কাইটা বার করতে যাইয়া হসপিটাল বলছে রাতে 10টা বাজে সিজার করা হবে। শুক্রবার দিন জুমার নামাজের আগে হসপিটালে নিছে। ডাক্তারের কথা শুনি না, শ্বশুর বেচারা মসজিদের ইমাম সাহেবের কাছে ফোন দিছে। কি করছে? ফোন দিয়ে কয় হুজুর, আমার ফলার বউ সন্তান প্রসব করবে, কিন্তু ব্যথা বেড়ে গেছে, সন্তান প্রসব হয় না। সকল মুসল্লিদেরকে বলবেন দোয়া করার জন্য। এবার মসজিদের ইমাম সাহেব যখন দাঁড়া বলতেছে রিঙ্কুর স্ত্রী সন্তান প্রসব করবে, আপনারা সবাই দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত 10 মাস 10 দিন যারা জানে নাই, এই সমাজের অনেক মানুষ জানে নাই, আজকে মসজিদে দাঁড়ায় বলার কারণে অজানা মানুষগুলো জেনে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে কনসেপ্ট হওয়ার পর থেকে যতজন মানুষ তার গর্ভধারণের কথা শুনেছে, ওই পর্যন্ত সন্তান প্রসব হবে না, যতক্ষণ পর্যন্ত তার যেই মানুষগুলো আগে শুনেছে ওই মানুষগুলো আবার না শোনা পর্যন্ত তার সন্তান প্রসব হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি সন্তানের প্রসব যদি আপনি ভালো বানাতে চান, যদি সন্তান প্রসবটা যদি ভালো করতে হয়, সন্তান যদি আল্লাহ ওয়ালা হতে হয়, তাহলে আপনাকে রাসূলের শেখানো, রাসূলের দেখানো কোরআন হাদিসের অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার সন্তানটা নেককার হবে, আব্দুল কাদের জিলানী হবে, হাফিজ হুজুর হবে। ঠিক কিনা বলেন? এখন আর আল্লাহর ওলি হয় না, হাফিজ হুজুর হয় না, এখন সব হয় ডিপজলার কিরণমালার স্টার জলসা। কথা কয় না কেন? রাগ হইতেছে, রাগ হইতেছে। আমার ভাইরা, এই যে সন্তান যখন প্রসব হবে, সন্তান পেটে নিয়ে বিবিকে বলা হয়েছে আপনি এখন আর বাড়ি কোনো জিনিস নিতে পারবেন না, আপনার রেস্টে যাওয়া লাগবে। কয়নি? কয়নি? এবার এতে কোনো কাম করে না, ঘরের ভিতরে যায় দে 46 ইঞ্চি টিভি আছে না নাই? কথা কয় না আছে না নাই? আনাম মানুষ একটা টিভির ভিতরে। কথা কয় না কেন? এই মানুষের দিকে তাকায় সন্তান গর্ভে নিয়ে। আমার ভাইয়েরা, আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি একটা জরিপ বের করেছি। বর্তমান যে সন্তানগুলো জন্ম নেয়, এই সন্তানগুলো এক একটা সন্তান 20 বছরের অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে। কত বছর?
বলো হুজুর কিরম মা গাঁজাখুরি কথা বলেন। আপনি আমার কাছ থেকে জেনে নেন, আজ থেকে 10 বছর আগে সন্তান প্রসব হওয়ার পরে যখন সন্তান কান্না করত, এই সন্তানকে কান্না থামানোর জন্য আল্লাহর জিকির করলে থেমে যাইতো। কথা কয় না কেন? এখন ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতি, সন্তান যখন কান্না করে, এই কান্না করলে সন্তানের কাছে যদি মোবাইল নিয়ে দেয়, মোবাইল, কথা কয় না কেন? যদি মোবাইল নিয়ে দেয়, কান্না শেষ, তার বহিঃপ্রকাশ হচ্ছে মা সন্তান গর্ভে নিয়া যখন টিভি দেখেছে, সন্তান মায়ের পেট থেকে দেখা নাচ শিখেছে। কথা কয় না কেন? এখন 3 বছরের 4 বছরের পোলাপানের নাচ দেখলে মাথা নষ্ট। কথা কয় না কেন? গর্ব করে অহংকার করে আমার মাইয়া। কথা কয় না কেন? আরে তোর কপাল পড়ছে, ঠিক কি না বলেন? তোর কপাল পড়ছে, তোর অধঃপতন। টাকা দেখ, তুই টাকা কামাই করস, বরকত নাই। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, যদি সন্তান নেককার বানাতে হয়, আমার আলোচনার একবারে শেষ পর্যায়ে আমলগুলো মনে রাখবেন। ও পর্দার অন্তরের মা, আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আল্লাহর কসম করে বলে যাই, আপনার সন্তানটা নেককার হবে, আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে। আপনি নরমাল ডেলিভারিতে আপনার ব্যথাবিহীন আল্লাহ পাক সন্তান প্রসব করে দিবে। শুনবেন নি? শুনবেন নি? না ছাড়া দেব? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন। যে আওয়াজ দেন নেসারা মশাবে হলে এখানতে হিগে যায়, হিগে যায়। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে পানি খাও, গ্যাস নাই? গ্যাস নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই সমাজের ভিতরে তাকায় দেখো, জায়গায় জায়গায় বেজাল, জায়গায় জায়গায় বেজাল। নারীরা স্বামীর কথা শুনে না, শাশুড়িকে বিশ্বাস করে না, শাশুড়িকে বিন্দু পরিমাণ সহ্য হয় না। শাশুড়িকে দেখলে মনে হয় দাজ্জাল আসতেছে। কথা কয় না কেন? নিজের মার জন্য এত মায়া, শাশুড়ির জন্য বিন্দু পরিমাণ মায়া নাই, আছে না নাই? আমি বলি, ও আমার বোন, ও আমার মা, আপনি যেমন এই বাড়িতে লাল বেনারসি শাড়ি পরে এসেছেন, একদিন আপনার শাশুড়ি কিন্তু এই বাড়িতে লাল বেনারসি শাড়ি পরে এসেছে। আপনি যেমন আজকে পুত্রবধূ, আপনার শাশুড়ি ওই বাড়ির একজন পুত্রবধূ ছিল, আজকে তিনি শাশুড়ি হয়ে গেছে। আপনি লিখে রাখেন, আপনার যদি ছেলে হয়ে থাকে, আপনিও একদিন পুত্রবধূ হবেন। আমি একটা গোপন তথ্য দিয়ে যাই আপনাদেরকে, বর্তমান যুগের মেয়েদের অভ্যাসটা হলো কি, যখন সে থাকে পুত্রবধূ, তখন দোষ দেয় শাশুড়ির। কথা বলে না কেন? তখন কয় শাশুড়ি খারাপ, ঠিক না? আর যখন শাশুড়ি হয়ে যায়, তখন বউ পুত্রবধূ খারাপ। কথা বলে না কেন? এটার কোনো জায়গাতে ঠিক নাই, ঠিক কিনা বলেন? কোন জায়গায় কি নাই? ঠিক নাই, শান্তি নাই, অশান্তির বেড়াজাল। কারণ কুরআন মানে না, হাদিস মানে না, যত নব্য আবু জাহেল আর ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে দেখে নারীগুলো সমাজকে জাহিলিয়াতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি সন্তানটাকে নেককার বানাতে চান, যদি সন্তানটাকে আপনি আলেম বানাতে চান, যদি সন্তানটাকে আপনি বাইজিদ বোস্তামি বানাতে চান, যদি সন্তানটাকে আপনি হাফিজ হুজুর বানাতে চান, যদি সন্তানটাকে আপনি মুফতি আমিনী বানাতে চান, তাহলে যদি আপনি আপনার সন্তানটাকে নেককার বানাতে হলে আমি আজকে যেই টিপস গুলো দিব, এই টিপস গুলোকে আপনি পরিপূর্ণভাবে মানা রাখবেন। 1 নাম্বার, সন্তান যখন গর্ভে আসবে, কনসেপ্ট যখন হয়ে যাবে, যেদিন থেকে ঋতু মাসিক শুরু হয়ে যাবে, ওই দিন থেকে গণনা করা শুরু করতে হবে। ওই দিন থেকে আপনার আমলের ভিতরে একটু চেঞ্জ করে দেন।
আপনার আমলটাকে একটু পরিবর্তন করেন। এতদিন যদি আপনি আল্লাহর বিধান মানেন না, কোরআন মানেন না, নামাজ পড়েন না, স্বামীর খেদমত করেন না, স্বামীর কথা শুনেন না, আপনি এখন থেকে যেদিন থেকে সন্তানটা আপনার গর্ভে চলে আসছে, কনসেপ্ট যেদিন থেকে হয়ে গেছে, আপনি ওই দিন থেকে আপনি আমল শুরু করে দেন। একদিনের জন্য এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন? কাজা করবেন? কনসেপ্ট হয়ে যাওয়ার পরে আর নারীদের ঋতু মাসিক হয় না, বছরে মাসে যে 5 দিন 3 দিন 5 দিন 7 দিন সরকারি ছুটি আছে, ওটা আর হয় না। আপনি ওই দিন থেকে ওয়াদা করেন আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবেন নিজে কইতেন বেরিয়ে ইতরে UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ।